দাঁতে ব্যথা এমন একটা সমস্যা যেটা প্রায় প্রত্যেকটা শিশুর মধ্যেই দেখা যায়। তো দাঁতে ব্যথা সাধারণত কোন কোন শিশুগুলোর ক্ষেত্রে হয়ে থাকে? বিশেষ করে কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে এমন অনেক শিশু বাচ্চা আসতেছে তাদের দাঁতগুলো অর্ধেক অংশগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো, বিভিন্ন মানে ভাবে ক্ষয় যাওয়া এবং কালারেরও পরিবর্তন। দাঁত আমাদের যে সাধারণভাবে সাদা থাকে বা হালদা হলদে ভাবের থাকে, তার থেকেও আলাদা। তাদেরগুলো একদম কালো হয়ে গিয়েছে, একটু বিশ্রী ভাব বা অনেক অংশ ভেঙে গিয়েছে, এমনটা দেখা যায় বিশেষ করে শিশুদের। তো এইগুলো আসলে কেন হয়? এইগুলো হওয়ার যে অন্যতম কারণ সেটা হচ্ছে যারা অভিভাবক রয়েছে তাদের অযত্ন থেকেই মূলত এই দাঁতের এই সমস্যাগুলো হয়। কারণ তারা বাচ্চাকে সঠিকভাবে যে দাঁত মাজানোর যে ব্যাপারটা রয়েছে, সকালবেলা করে দাঁত মাজা প্রয়োজন, রাত্রে ঘুমানোর আগে দাঁত মাজা প্রয়োজন, এই শিক্ষাটা তাদেরকে দেয় না। যার জন্য তারা দীর্ঘদিন থেকে যখন দাঁত মাজে না, তখন ওইখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের ইনফেকশন সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে দাঁত নষ্ট হয়ে যায় এবং দাঁতে প্রচুর পরিমাণে ব্যথা হয়। এজন্য প্রত্যেকজন অভিভাবককে অবশ্যই সন্তানের সুস্থতার জন্য তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা দরকার। প্রতিনিয়ত স্বাস্থ্য টিপস ও হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত সকল ধরনের তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।